সে বসে ডিনার খাক, সে বসে ডায়লগ করুক। বাংলাদেশের মানুষ এখন তাদেরকে ঘৃণা করে, বিএনপি জামাতকে এখন ঘৃণা করে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন চলছে উল্টে যাওয়া সময়ের চাকা। এক সময়ে যারা অন্যদের নিষিদ্ধ করত, আজ তারাই নিষিদ্ধ। 2024 সালে ঠিক এই সময়টাতেই জঙ্গি সম্পৃক্ততার সন্ত্রাসী সংগঠন হিসেবে এই বাংলায় একটি দলকে নিষিদ্ধ করার আওয়াজ তোলেন সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়টি এখন কোন পর্যায়ে রয়েছে সেটি দলীয় আজ্ঞাবহ সাংবাদিকদের প্রশ্ন করানো হতো। মনমতো প্রশ্নটি লুফে নিয়ে মন্ত্রী বা আওয়ামী লীগ নেতারা চিবিয়ে চিবিয়ে জবাবও দিতেন। বছর ঘুরেই এই সময়ে এসে কেবল নিষিদ্ধই নয়, বরং দলটির নিবন্ধনও বাতিল হয়েছে। তবে এত সবের পরেও সবচেয়ে হাস্যকর বিষয় হলো দলটিকে নিষিদ্ধ করার পেছনে কার কৃতিত্ব বেশি তা জাহিরের চেষ্টা নিয়ে চলমান বিতর্ক। এখন বিএনপি বলছে নিষিদ্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকাই মুখ্য। তারা দাবি করছে গোপনে চিঠি, উপদেষ্টা পর্যায়ে দেন দরবার সবকিছুই তারাই করেছে। এনসিপি সহ কয়েকটি দল মাঠে থাকলেও আসল কাজ করেছে নেপথ্যে। বিএনপির গয়েশ্বর রায় আগে বলেছিলেন আওয়ামী লীগ গেলে বিএনপিও বাদ পড়তে পারে, কিন্তু এখন তিনি চুপ। আর ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন ৭১-এ জামায়াতের ভূমিকা ও গণহত্যায় সহযোগিতার প্রশ্ন সামনে এনেছেন তিনি। এ সংক্রান্ত পোস্ট সরিয়ে নিয়ে তিনি এখন আরও বেশি আলোচনায়। স্বাধীনতার পর আওয়ামী লীগের হাতেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার কার্যক্রম শুরু হয়। রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো বাংলাদেশের ৩টি আইনের ২টি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন পাশ করা হয়েছে। আইন দুটি হচ্ছে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন, ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন। সেদ্ধ সিদ্ধ নিষিদ্ধের এ বাতাবরণে যত কর্ম তত ফলে এখন আওয়ামী লীগ। স্বাধীনতার পর জামায়াত, মুসলিম লীগ, চীনপন্থী দলগুলোকে নিষিদ্ধ করে যে দৃষ্টান্ত স্থাপন করেছিল আওয়ামী লীগ, আজ সেই ইতিহাস যেন ফিরে এসেছে তাদের দোরগোড়ায়। বাকশাল থেকে শুরু করে ২০১৮ সালে জামায়াতের নিবন্ধন বাতিল, এসবই আওয়ামী লীগের রাজনৈতিক খেলার অংশ ছিল। তবে নাটকীয় ব্যাপার হলো ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধের দিনই নিষিদ্ধ হলো আওয়ামী লীগ। ঠিক এই সময়টাতেই ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করবে না চীন। ঠিক কাকতালীয় সময়, এ যেন ভূ রাজনীতির নতুন খেলা। এর চেয়েও আশ্চর্যের হলো আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গত সেপ্টেম্বর মাসের ৫ তারিখে উপদেষ্টা পরিষদের সভায় নেওয়া হয়েছিল, কিন্তু রহস্যজনক কারণে তা চেপে যাওয়া হয়। আলোচিত দুজন সমন্বয়ক আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ২টি রিটও করেছিলেন, পরে তা প্রত্যাহার করা হয়, এমনটি দাবি করেছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ভারতে আশ্রয় নেয়া নেতাদের বৈঠকে এখন আর আগের মতো গোপনীয়তা নেই। কোথাও জড়ো হলেই পেছনে টিকটিকি লাগছে। বৈঠক করলে এর খবর, এমনকি তথ্য চলে আসছে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে। তাই ভেন্যু পাল্টে থাইল্যান্ডে ভারতপন্থীদের গোপন দেন দরবার বসছে, এমনটাই গুঞ্জন উঠেছে। প্রশাসনের নানা পর্যায়ের কিছু ব্যক্তিও তাতে জড়িত, এমনও তথ্য মিলছে। কি হতে যাচ্ছে তবে, নতুন জোট নাকি প্রতিবিলম্ব? এই প্রশ্নের উত্তর পেতে কেবল সময়ের প্রতীক্ষা। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।